ভিডিও আর জায়গা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আবারও আমার বাড়ির সেই পছন্দের জায়গাটাতে এসে গেছি। তো বাড়িতে এবার এসে দেখছি জায়গাটা একটু জঙ্গল মতো হয়ে গেছে। পুরো আমার যে বাড়ির ঘিরা বলি আমরা সেইটা। এর কারণ হচ্ছে কয়েকদিন ধরে বেশ ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই, বাংলাদেশের সব জায়গাতেই কম বেশি বৃষ্টি হয়েই যাচ্ছে। আসলে বর্ষাকাল চলে, যার কারণে এই অবস্থা। তো এসে আরেকটি খবর জানতে পারলাম যে গাছগুলো অনেক বড় হয়েছে বেগুনের, সুন্দর হয়েছে, কিন্তু বেগুন আসছে না আর কি। সামান্য কিছু পরিমাণ কয়েকটা আসার পরে নতুন গাছগুলোতে তেমন বেগুনই আসছে না। গাছ কিন্তু খুব সুন্দর আছে, কিন্তু বেগুন ধরছে না। ফুল আসতেছে কিন্তু ফুল টিকছে না, এখন অতিরিক্ত বৃষ্টির কারণে কিনা জানি না। তো এর মাঝে আবার কিছু কীটনাশক দেওয়া হয়েছে, দেখা যাক এখন কি হয়। আর গ্রাম্য যে টোটকা সেটা হচ্ছে এই যে চুলার ছাই বলি আমরা, চুলার ছাই দিলে নাকি হচ্ছে এই অনেক ভালো হয়, গাছ নাকি জোর করে। তো দেখা যাক কি হয়। এখানে একটা বেগুন আমি দেখতে পাচ্ছি, এই তো একটি সাদা বেগুন এখানে কিন্তু ধরেছে। এই যে এইখানে একটা সাদা সাদা বেগুন আছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে, খাওয়া যাবে হয়তো কিছু দিনের মধ্যেই, এখনও চাইলে খাওয়া যাবে। আর অন্যান্য গাছগুলোতে আমি ফুল দেখছি কিন্তু ফল দেখছি না তেমন। এইখানে একটা দেখছি ছোট্ট একটা বেগুন এসেছে। আর এছাড়া সব গাছগুলোই অনেক সুন্দর আছে, গাছ কিন্তু খুবই সুন্দর মাশাল্লাহ। এবং এই জায়গাটাতে তেমন একটা আগাছাও নেই, আছে কিছু এই বৃষ্টির কারণে কয়েকদিন এরকম হয়েছে, কিন্তু তাছাড়া গাছ ভালো আছে। কিন্তু বেগুন এখনও ভালো মতো ধরছে না। বেগুনের অনেক দাম। কিছুদিন আগে আমি ঢাকাতে কিনেছিলাম, যেটা ছিল হচ্ছে 120 টাকা কেজি। আজকে বাড়িতে কিনলাম 60 টাকা কেজি, অর্থাৎ অর্ধেক বাড়িতে। এখন জানি না এই মুহূর্তে ঢাকাতে কেমন দাম আছে। তো আশা করছি বেগুন ধরবে আস্তে আস্তে। এই যে এখানে একটা ছোট বেগুন এসেছে, এই গাছটাতে একটা ছোট্ট বেগুন এসেছে। সব সাদা বেগুনের জাত, এটা আমি আগেই বলেছিলাম। আর এখানে আমি একটা কামরাঙার গাছ লাগিয়েছি। তো কামরাঙার গাছটা এই বেগুনের গাছের কারণে নিচে পড়ে গেছে। তারপরেও আশা করছি যে এতে সমস্যা হবে না, ঠিক হয়ে যাবে, বা গাছটার বৃদ্ধিতে কোনো সমস্যা হবে না আশা করি। পুরনো বেগুন গাছে নাকি কয়েকটা বেগুন আসছে, ধরছে। এই যে পুরনো বেগুন গাছটা, এটা সবুজ বেগুন। এই যে একটা ছোট আছে, এই যে এখানে একটা ছোট আছে। তো একটা গাছেই কিন্তু তিনটা বেগুন পুরনো গাছগুলোতে, কিন্তু নতুন গাছগুলোতে তুলনামূলক খুবই কম। আর মরিচের তো অনেক দাম, আজকে 200 টাকা কেজি কিনতে হলো। তারপরেও মরিচ কিন্তু আমার গাছে, নতুন গাছ, তারপরেও মরিচ ধরছে না, কিনে খাওয়া লাগছে। বেশ কয়েকটাই আছে মরিচ গাছ। এটা দারচিনির গাছ বলে নেওয়া। আমি আসলে অ্যাকচুয়ালি বুঝি না যে এটা দারচিনি নাকি তেজপাতা নাকি লবঙ্গ। আসলে কোনো ফুল হয় না, ফলও দেখি না আমি, শুধু এরকম করে গাছ বড়ই হয়ে যাচ্ছে। নিচের দিকে একটু আগাছা পরিষ্কার করে দিয়েছিলাম। আর এখানে এই যে জলপাই গাছটা আছে, জলপাই গাছটাও লাগিয়েছিলাম গতবার। একটা কদবেলের গাছ আছে, কদবেলের গাছটা খুঁজে পাচ্ছি না। সুইট লেমন কি খবর দেখি একটু। এই তো সুইট লেমনের গাছটাও বেগুন গাছের নিচে পড়েছে। সুইট লেমন মনে হচ্ছে যে পেকে যাওয়ার মতো হয়ে গেছে, এই যে কালার চলে এসেছে। একটু এটা উঠিয়ে নিব, দেখি। এই তো কালার চলে এসেছে সুইট লেমনের। আজকে খেয়ে দেখবো যে আসলে কেমন লাগে। আর কদবেলের গাছটা চোখে পড়ছে না, জানি না কোন পাশে কোথায় কি অবস্থায় আছে। দেখা যাক, থাকবে, ভালো থাকারই কথা। বৃষ্টির সময় গাছ মরবে না আশা করি। তো এখানে প্রচুর মশা, বেশিক্ষণ থাকা যায় না, অনেক বেশি মশাই ডিস্টার্ব করে, যার কারণে আমিও বেশিক্ষণ থাকবো না। এই হচ্ছে আমার বাড়ির যে আঙিনার যে গাছপালার সে তার অবস্থা আর কি। লেবু গাছগুলো আজকে আর দেখাতে পারলাম না, পরবর্তীতে কোনো সময় দেখাবো। এই গাছটা, পেঁপের গাছটা মনে হচ্ছে পুরুষ গাছ হয়ে গেছে, যার কারণে শুধু ফুলে ভরা, ফল নেই। আর আমার এই পেঁপে গাছটা একটু দেখিয়ে দেই, ভিডিওটা যখন বড় হয়েছে আর একটু দেখাই। এই যে পেঁপে গাছটাতে কিন্তু, পেঁপেগুলো রোগা আক্রান্ত কিনা আমি জানি না, কিন্তু পেঁপেগুলোর গায়ে কেমন যেন ফোলা ফোলা মতো পেঁপে আছে কিছু। এই হচ্ছে পরিবেশ পরিস্থিতি। আর ওই দিকটায় চাচাদের ওই যে হলুদ আছে, কিছু কচু আছে, আম, পেয়ারা, এসব বেগুন গাছও আছে, বেগুন ধরে নাই। তো দেখা যাক কি হয় পরবর্তীতে। যদি বেগুন ভালো ধরে, এর পরবর্তীতে আসলে আমি আবারও আপনাদের সাথে শেয়ার করব এই জায়গাটা এবং এই বেগুনের কি অবস্থা। তো ভালো থাকবেন সবাই, এবং ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আপনাদেরও যদি এরকম সবজি ভালো লাগে চাষ করতে বা বাড়ির আঙিনায়,
তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।